আজকে আমি আপনাদেরকে মুসুর ডালের সঙ্গে চিংড়ি মাছের পা দিয়ে বড়া করে দেখাবো। এই বড়াটা করার জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি। প্রতিটা চিংড়ি মাছের পাগুলো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথার সামনের শক্ত অংশটা আর নিচটা বাদ দিয়ে বাকি অংশটা আমি নিয়ে নিয়েছি। এরপর এইগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে আমি মিক্সি করে নিচ্ছি। তো আমি মিক্সি করার সময় আমি জল দিচ্ছি না, প্রথমে আমি এমনি মিক্সি করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব মুসুর ডাল। আমি কিছুক্ষণ আগে মুসুর ডাল এই 50 গ্রামের মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর এটাকে আমি জল থেকে ছেঁকে আর এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে আমি এটাকে আবারও মিক্সি করে নেব। তো এবার আমি এটাকে আবার মিক্সি করে নিয়েছি। মিক্সি করার পর দেখুন এটা কীরকম একটা কালো বিচ্ছিরি দেখতে হয়েছে, কিন্তু বড়াটা ভাজলে খেতে খুব সুস্বাদু হয়। তো পেস্টটা আমি পুরোপুরি মিহি করব না, একটু দানা দানা করে রাখবো পেস্টটা, তাহলে কী হবে বড়াটা খুব মুচমুচে এবং খেতে সুন্দর হয়। এরপর আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ঝিরি করে কেটে নিয়েছি আর এর মধ্যে ডালের ওপরে দিয়ে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এটা ভালো করে ফাটিয়ে নিলে বড়াগুলো বেশ মুচমুচে হয়। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি একে একে করে বড়াটা ছেড়ে দেবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো একটু গোল গোল করে দিলে দেখতে ভালো লাগে। তো আমি এই করে একে একে করে বড়াগুলো ছেড়ে দেবো। তো মোটামুটি আমি যতগুলো ধরেছে ততগুলোই দিয়েছি বড়া। তো এরপর আমি উল্টে দিচ্ছি। একটা সাইড কিছুটা হয়েই গেছে, তাই আমি একটা একটা করে সব বড়াগুলোই উল্টে দিচ্ছি। এরপরে আমি আবারও আর একটা সাইড ভাজার জন্য কিছুক্ষণ এই তেলের মধ্যে রেখে দেবো। তো এই বড়াগুলো ভাজার সময় আমি কিন্তু লো ফ্লেমে ভাজছি, তা নাহলে কিন্তু এটা পুড়ে পুড়ে যেতে পারে। তো আমার আবারও একটা সাইড হয়ে গেছে। আমি এইভাবেই একটা একটা করে সাইড উল্টে দেব, যাতে ভালোভাবে বড়াগুলো ভাজা হয় এবং মুচমুচে হয়। তো এই বড়াগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে আর এই বড়া খুবই ভালো লাগে। আমাদের পরিবারের সবাই যখন খেতে বসে আমি যদি এই গরম গরম ভাজা করে দিই বড়া, তো ওরা সবাই বলে আর কিছু লাগবে না। তো যাই হোক, আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো একটা একটা করে তুলে নেব। এই দেখুন আমি একটা পাত্রে রেখে দিচ্ছি সব বড়াগুলো একটা একটা করে তুলে নিয়ে। তো আমার এইভাবেই প্রথমবারের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আবারও আমি দ্বিতীয়বার একইভাবে এই বড়াগুলো ভেজে নেব। তো এইভাবেই আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেল।